হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। সকলকে ম্যাথস উইথ অনিমেষ স্যার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজও সকাল 10টায় আমরা নিয়ে এসেছি গুরুত্বপূর্ণ আরেকটি ক্লাস। তোমরা এই ক্লাসের মধ্যে দিয়ে গুরুত্বপূর্ণ প্রচুর কোশ্চেন অ্যান্সার জানতে পারবে। আমরা মোট 5,000 কোশ্চেন অ্যান্সার তোমাদের করাবো তোমাদের ডাব্লিউপি এবং কেপি পরীক্ষার আগে। তোমরা অবশ্যই এখান থেকে কমন পাবে। তো শুরু করছি আজকের ক্লাসটি। যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিও এবং ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে। 66 দাগ, মহাবীরের ধর্মগুরু কে ছিলেন? গোশাল। 67, আলেকজান্ডারের পিতার নাম কি? ফিলিপ। 68, আলোক দীপ্তির একক কি? ক্যান্ডেলা। খুব ইম্পর্টেন্ট এটা। আলোক দীপ্তির একক কি? ক্যান্ডেলা। আলোক দীপ্তির একক হচ্ছে ক্যান্ডেলা। ক্লাস 9-এর বইয়ে ভৌতবিজ্ঞানের প্রথম অধ্যায়ের 3 নম্বর পেজে এর পুরো ডিটেলস দেওয়া আছে, দেখবে এখানে 7টা দেওয়া আছে, 7টা পড়বে, ওখান থেকে একটা কোশ্চেন আসে, ঠিক আছে। 69 দাগ, প্রোটিনের পচন ঘটায় কোন উৎসেচক? পেপসিন। 70, কোন নদীকে ভারতের নীলনদ বলা হয়? সিন্ধু। তাহলে ভারতের নীলনদ কোনটা? সিন্ধু, ঠিক আছে। আর নীলনদের দান বলা হয় কাকে? মিশরকে বলা হয়, তাই না? সিন্ধু নদীকে বলা হয়, ঠিক আছে। তারপরে রাসায়নিক আবহবিকারের প্রধানত প্রাকৃতিক শক্তি কোনটা? জল। প্রাকৃতিক শক্তি কোনটা? জল। জলের সংকেত কি? H2O, ক্লিয়ার। পরেরটা 72 নম্বর, যান্ত্রিক আবহবিকারের প্রধান প্রাকৃতিক শক্তি কোনটা? সূর্যের তাপ। খুব ইম্পর্টেন্ট। 73, কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়? গোদাবরী। 74, উৎসেচক কী দিয়ে তৈরি করা হয়? অ্যামিনো অ্যাসিড। 75, প্রাকৃতিক রাবার কোন যৌগের একটি পলিমার? আইসোপ্রিন। 76, ব্যাটারিতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? উত্তর হচ্ছে সালফিউরিক অ্যাসিড। সংকেত কি? H2SO4। একে রসায়নের রাজা বলা হয়, ঠিক আছে। রসায়নের রাজা। একে অয়েল অফ ভিট্রিয়ল বলা হয়। কোশ্চেন আসে, অয়েল অফ ভিট্রিয়ল বলা হয় কোন অ্যাসিডকে? সালফিউরিক অ্যাসিডকে। রসায়নের রাজা বলা হয় কোন অ্যাসিডকে? সালফিউরিক অ্যাসিডকে, ক্লিয়ার। আণবিক গুরুত্ব কত? আণবিক গুরুত্ব হচ্ছে, তাহলে এর আণবিক গুরুত্ব কত আসে? আণবিক গুরুত্ব হচ্ছে 98, মনে রেখো কিন্তু। আণবিক গুরুত্ব কত? 98। এছাড়া পরীক্ষা আরও দুটো অ্যাসিডের ডিটেলস আসে, সেটা হচ্ছে HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর একটা কি? HNO3, নাইট্রিক অ্যাসিড। এটা বলয় পরীক্ষা শনাক্তকরণে ব্যবহৃত হয়, ঠিক আছে। বলয় পরীক্ষা শনাক্তকরণে ব্যবহৃত হয়। একটা কোশ্চেন আসে, O3, একে কী বলা হয়? ওজোন গ্যাস। এর বর্ণ কি? এর বর্ণ হচ্ছে নীল। তাহলে O3 এর বর্ণ কেমন? O3 এর বর্ণ হচ্ছে নীল, ক্লিয়ার এটুকু। চলো 77 নম্বর, কুষাণরা কোন জাতিভুক্ত ছিল? উত্তর হচ্ছে ইউচি। বজ্রসূচি গ্রন্থের রচয়িতাকে? অশ্ব ঘোষ। 79, রক্তের কোন কণিকা ব্যাকটেরিয়া ধ্বংস করে? শ্বেত রক্ত কণিকা। 80, কোন প্রাণীর দেহ ভেনাস হৃৎপিণ্ড দেখা যায়? মাছ, ঠিক আছে। সরল হৃৎপিণ্ডকার? মাছের। ভেনাস হৃৎপিণ্ডকার? মাছের। এই ছিল গুরুত্বপূর্ণ 15টি প্রশ্ন উত্তরের একটি ক্লাস। ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও। নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আগামীকাল সকাল 10টায় নতুন একটি ক্লাসের মধ্যে দিয়ে। সবাই ভালো থেকো, পড়াশোনা করতে থাকো। তোমাদের পরীক্ষা খুব তাড়াতাড়ি সংগঠিত হবে। তোমাদের যেহেতু ডাব্লিউইপিতে একটাই পরীক্ষা, তো এবছর পরীক্ষাটা খুবই টাফ হতে চলেছে। তো দেখা হচ্ছে আগামীকাল। জয় হিন্দ, জয় ভারত।